আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা 3 বন্ধু জাবালে নূর পাহাড়ে যাব। যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে আপনারা সবাই জানেন। এই পাহাড়ের সাথেই আছে হেরা গুহা। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে জাবালে নূর পাহাড়ে উঠবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারতেছেন এইটাই হলো জাবালে নূর পাহাড়। নিচ থেকে 1000 ফুট উচ্চতায় উঠতে হবে এই পাহাড়ে। এটা হেরাম থেকে 10 কিলো দূরত্বে অবস্থিত। এখানে প্রতি বছর হজে অসংখ্য মানুষ হয়, কারণ সারা বিশ্ব থেকে যে হাজি আসে প্রত্যেক হাজি এখানে আসে। তো আপনারা দেখতে পারতেছেন আমরা উপরের দিকে যাইতেছি। তো এখান থেকে উপরে উঠতে প্রায় 2 ঘন্টা লাগে এবং এবং যাদের বয়স বেশি তাদের বেশি লাগতে পারে। এবং আমরা 3 বন্ধু উপরে যাইতেছি, দেখেন আমাদেরই প্রায় 2 ঘন্টা লেগেছে। কারো ক্ষেত্রে বেশি এবং কমও লাগতে পারে। তো যারা এই পাহাড়ের উপরে উঠছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এই পাহাড়ের উপরে উঠতে কেউ বিশ্রাম নিতে হয় 2বার 3বার করে, কারণ একাধারে উপরে যাওয়া অসম্ভব। এই পাহাড়ে প্রতিনিয়ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতো নবীয়ত্ব লাভ করার আগে। এখন তো উপরে ওঠার অনেক সুন্দর সিঁড়ি আছে এবং স্টিলের রোলিং আছে। তখনকার দিনে এই পাহাড়ে উঠতে কোনো কিছুই ছিল না। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত এই পাহাড়ের উপরে উঠতো। এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। প্রথম এই পাহাড়ে কোরআন নাজিল হয়। সূরা আল আকসার 5 আয়াত প্রথম এখানে নাজিল হয়। তো দেখতে পারতেছেন আমি হেরা গুহার কাছে আসছি। তো এখান থেকে হেরা গুহায় যেতে হয়। এখান থেকে আসতে একটু কষ্টকর, তারপরেও সারা বিশ্বের হাজার হাজার মুসলিম এখানে আসতে আছে। আপনারা ভিডিওতে যেমনটা দেখতে আছেন, এখানে অনেক বড় বড় পাথর আছে। এই পাথরের ভিতর দিয়ে যেতে হয়। দেখুন আমরা যেতে আছি। এখানে অসংখ্য ছোট বড় মানুষ আসতে আছে। সারা বিশ্বের হাজিরা এখানে বেশি আসে। দেখুন এই পাহাড়ের ভিতর থেকে আসতে হয়। দেখুন অনেকে বাচ্চা নিয়ে আসছে। তো এখানে রোড হয়েছে একটা, একজনের বেশি আসা যায় না, কারণ পাথরের ভিতর থেকে আসতে হয়। তাই একটু এখানে আসতে একটু কষ্টকর। দেখুন কিভাবে পাথরের ভিতর থেকে যেতে হয়। মাশাআল্লাহ, এই হইল সেই পবিত্র জায়গা হেরা গুহা। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীয়ত্ব লাভ করার আগে এখানেই সে ধ্যানে বসতো। আর এখানে প্রথম কোরআন নাজিল হয় সূরা আল আকসার 5 আয়াত। প্রথম 5 আয়াত এখানেই নাজিল হয়।